অনেকে আবার নিজের সন্তানকে কাঁধে করে কবরে নিয়ে গেছে, অনেকে আছে নিজের নাতিকে কাঁধে করে দাদা কবরে নিয়ে গেছে, অনেক দাদা নানা এমন আছে যে নিজের নেমেছে নাতির কবরে। আছে না এরকম গ্রামে অনেকেই? কত লোক আছে। তারপরও কি এই খাটিয়াটা কি রাখা হয়েছে এখানে অভিনয় দেখানোর জন্য? এই খাটিয়া কি এখানে এমনিতেই এসেছে? খাটিয়া কি কারো ব্যক্তিগত সম্পদ? খাটিয়া কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা মসজিদের সম্পদ, এটা 10-এর সম্পদ। কেউ যদি দিতেও চায় এককভাবে দেয় না, সহযোগিতা করে নেই। আবার কেউ যদি এককভাবে দেয়, ওটা কি বাড়িতে রাখে? আপনাদের গ্রামের সভাপতি সাহেব অনেক বড় টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তিনি কি খাটিয়ে বের করে বানিয়ে বাড়িতে রেখেছে যে আমি মারা গেলে এই খাটিয়াত করে আমাকে এটা করিও, এটা এর আমার জন্য প্রাইভেট? এই খাটিয়া কি আর প্রাইভেট ভাই? প্রাইভেট না। এই খাটিয়াতে কে ওঠে? গ্রামের যেটা ভিক্ষা করে খায় সে ওঠে, যে দিন মজুর সে ওঠে, যে ভ্যান চালায় সে ওঠে, যে বড় লোক সে ওঠে, যে কোটিপতি সে ওঠে, যে মূর্খ মানুষ সে ওঠে, যে শিক্ষিত মানুষ সে ওঠে। এই খাটিয়া মসজিদে রাখা হয় এজন্যই, মানুষজন যেন খাটিয়া থেকে নিয়ে একটু শিক্ষা গ্রহণ করে যে আজকে আমি তাজা আছি, তরতাজা আছি, কালকেই আমি খাটিয়ার উপরে উঠব। খাটিয়ার উপরে যখন আমাকে উঠতেই হবে, খাটিয়ার উপরে যখন আমাকে উঠতেই হবে, তখন আমাকে এই হারাম খেয়ে হারাম সম্পদ জমা করে আমার কি কোনো লাভ থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার 82 নম্বর সূরা এর 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন ব্যাপার, কোন বিষয়টা আমি আল্লাহর ব্যাপার তোমাদেরকে ভুলিয়ে দিলাম? বিশ্বাস করুন, রংধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবেই। পোকামাকড়ের বসত যে কবর, সেই কবরে আপনাকে আমাকে অনাদি অনন্ত কাল থাকতে হবে। সেখানে যাবে না কোনো সন্তান সন্ততি, যাবে না কোনো বন্ধু বান্ধব, যাবে না কোনো আত্মীয় স্বজন, যাবে না কোনো পাড়া প্রতিবেশী, যাবে শুধু বৈধ আমল, নেক আমল। আর হারাম খাদ্য খাওয়ার কারণে ওই আমলটাও যদি কবুল না হয়, ওটাও কবরে যাবে না ভাই। এমনকি দান করলে ও দানও কবুল হবে না। তাই আসুন আমরা বৈধ রুজি ভক্ষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। কোথায় যাবে তাহলে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যে শরীরটা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে অবৈধ রুজিতে, হারাম রুজিতে, হালাল রুজি বাদ দিয়ে যে শরীরটা হৃষ্টপুষ্ট হচ্ছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সময় আপনাদের সামনে জুমার খুতবার বিষয় অবৈধ রুজির ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আমরা কিছু বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ আজিজ। মূলত বৈধ রুজি ভক্ষণ করতে হবে প্রত্যেককেই, এটা নবী রাসূলরাও বাধ্য। প্রত্যেকটা মানুষই বৈধ রুজি খেতে বাধ্য। সূরা মুমিনুন 23 নম্বর সূরা এর 51 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি বৈধ রুজি ভক্ষণ করুন। রাসূলকে নির্দেশ দেওয়া হচ্ছে, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হালাল খাদ্য খান, আপনি বৈধ রুজি ভক্ষণ করুন, এরপর ইবাদত করুন, এরপর আমলে সালেহ করুন। অত্র আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান, আগে খেতে হবে, আগেই খেয়ে তারপরে ইবাদত, তার আগে নয়। আর খাওয়া যদি বৈধ না হয় তাহলে ইবাদত বৈধ হবে, কবুল হবে না। দেখুন, দুঃখজনক হলেও সত্য, বর্তমান আমরা এমন একটা জামানায় অবস্থান করছি যে কথাটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বে। বুখারীতে হাদিসটি এসেছে মিশকাতের ৭৬১ নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, খুব তাড়াতাড়িতেই মানুষের মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে,
লাইবালিন নাস মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের সামনে মানুষ বাদ বিচার করবে না যে যেখান থেকে পাবে সেখান থেকেই গ্রহণ করবে, এটা হালাল ছিল নাকি হারাম ছিল, এই ব্যাপারে মানুষ বাদ বিচার করতে ভুলে যাবে। মানুষজন বাদ বিচার করবে না। একটা চাকরি হলেই হলো, যে কোনো একটা চাকরি হলেই হলো, ঘুষ দিয়ে চাকরি হলেই হলো, ব্যাংকে চাকরি হোক সমস্যা নেই, এনজিওতে চাকরি হোক সমস্যা নেই, বিভিন্ন সুদী প্রতিষ্ঠানে চাকরি হোক, মানুষজন পরোয়া করবে না, একটা চাকরি হলেই হলো। এই যুগ বর্তমানে এসে গেছে। অথচ দেখুন মুসলিম মিশকাতের 2760 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহ ইয়ামুরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দেন, কামা ইয়ামুরুল মুরসালিন, যেভাবে তিনি নবী রাসূলদেরকে নির্দেশ দেন। সুম্মা যাকার রাজুল, অতঃপর তিনি একটা ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তিটি সফরে ছিল, আসাসা আকবারা, দীর্ঘ সময় সফরে থাকার কারণে তার চুলগুলো এস্কো হয়ে গেছে, চুলে শ্যাম্পু লাগাতে পারেনি, সাবান লাগাতে পারেনি, চুল পরিষ্কার করতে পারেনি, চুলে জটা ধরেছে। এমন অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আসমানের দিকে হাত তুলছে, হাত তুলে দোয়া করে বলছে, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় মুসিবতে পড়েছি, আমি বড় সমস্যায় পড়েছি। ওই ব্যক্তি এটা জানে, কি জানে? ওই ব্যক্তি জানে তিরমিজির 3594 নম্বর হাদিস, যে হাদিসের রাবি আবু হুরায়রা, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু দুআতু মুস্তাজাব, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। এক, দাওয়াতুস সাইম, যে ব্যক্তি সিয়াম থাকবে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মজলুম হবে, অন্যায়ের শিকার হবে, জুলুমের শিকার হবে, নির্যাতনের শিকার হবে, জেল জুলুমের শিকার হবে, সে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করবেন। 3 নম্বরে দাওয়াতুল মুসাফির, যদি কোনো ব্যক্তি সফরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সে জানে মূলত সে বিপদে পড়েছে, সফরে আছে, মুসাফির অবস্থায়, এজন্য সে হাত আসমানের দিকে তুলে বলছে, হে রব, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমার দোয়াটিকে কবুল করে নাও, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছে, দুঃখিত, মাতামু হারামুন, তার খাদ্য হচ্ছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি হচ্ছে হারাম, মালবাসু হারামুন, তার শরীরে যে কাপড়টা কেনা এটা হারাম টাকা দিয়ে, গুযিয়া বিল হারাম, তার শরীরের যে রক্ত, ধনিকা, লৌহ কণিকা, শ্বেতকণিকা, যত যা আছে সবই হারাম। কাইফা ইস্তাজাব যালিক, এমন একজন হারামখোরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে কবুল করতে পারেন? তার মানে হারামখোরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, করেন না। তাহলে যে ব্যক্তি আমরা রমাজান মাস 1 মাস 30 দিন রোজা পালন করলাম, যদি আমরা হারাম টাকা দিয়ে ইফতার করি, হারাম টাকা দিয়ে সাহারি করি, তাহলে আমাদের রোজা কবুল হয়েছে কি? রোজা কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, এটাই এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান। সম্মানিত উপস্থিতি, দেখুন বুখারীর প্রথম খণ্ডের মাত্র 52 নম্বর হাদিস, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালালটা স্পষ্ট, হালাল দেখলেই বোঝা যাবে যে এটা স্পষ্ট। ওয়াল হারামু বাইয়িন, এবং হারামটা স্পষ্ট। বাইনাহুমা মুস্তাবিআ, তবে হালাল এবং হারামের মাঝে একটা অস্পষ্ট জিনিস রয়েছে, একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে, আর সন্দেহটাই হারাম। কথা ক্লিয়ার? হালাল যেটা পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে যেটা হালাল, এটা স্পষ্ট। 2 নম্বরে হারাম পরিষ্কার, এটাও বোঝা যাচ্ছে হারাম স্পষ্ট। বাইনাহুমা মুস্তাবিআত, এর মাঝে একটা জিনিস আছে মধ্যবর্তী, যেটা হচ্ছে সন্দেহযুক্ত, আর এই সন্দেহযুক্ত জিনিসটাও হারাম, সন্দেহযুক্ত জিনিসটাও হারাম। এখন আপনাদের এই নীলফামারী অঞ্চল,
অথবা রংপুরের তারাগঞ্জ অঞ্চল, এই এলাকাগুলো একটা ক্ষেতের জন্য বিখ্যাত, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। চিনি আমরা সেই ক্ষেতের নাম কি ক্ষেত? তামাক ক্ষেত। এখন তামাক তাহলে কি? ধান বোঝা যাচ্ছে স্পষ্ট, ধান কি? হালাল, তাই না? ধান হালাল স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে গাঁজা হারাম স্পষ্ট বোঝা যাচ্ছে, আফিম হারাম স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু তামাক হারাম স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু সন্দেহ নয় কি? সন্দেহ, অস্পষ্ট। তামাকের সবুজ পাতা অস্পষ্ট, অস্পষ্ট জিনিসটাও হারাম। কিভাবে হারাম হলো? কারণ হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস তারা কাসিরুহু ফাকালিলু হারামুন। যে জিনিসটির বেশিতে মাদকতা আসে এটার কমও হারাম। যে জিনিসটির বেশি খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এটার কমও হারাম। আর হালালের ফর্মুলা হচ্ছে, হালাল জিনিস ছোট বাচ্চাও খেতে পারে, বড় মানুষও খেতে পারে, কোনো সমস্যা হবে না, মাথা ধরবে না, মস্তিষ্ক বিকৃত হবে না। কিন্তু হারাম জিনিসটা যার নেশার অভ্যাস নাই তাকে দিলেই তার মাথা ধরবে। এই ছোট বাচ্চাটাকে যদি এতটুকু গুলের কৌটা দেওয়া যায়, অথবা যদি তামাক যদি ভিতরে ঢুকে দেওয়া যায়, ওকে ঠিক থাকতে পারবে? তাহলে বোঝা গেল, যেহেতু মাথা ঠিক থাকছে না, আপনি বলবেন হুজুর আমার তো সমস্যা হয় না, আমি তো একটা গুল একবারে মুখের ভিতরে দিই, আমার তো কোনো সমস্যা হয় না। আপনি খেতে 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 গুলখোর হয়ে গেছেন, আপনার আর কোনো সমস্যা হয় না। যেহেতু আপনি গুলখোর, যেহেতু আপনি নেশাখোর, আপনার মাথাটা ওইভাবে সেট হয়ে গেছে, সমস্যা আপনার হচ্ছে না। কিন্তু আপনার পরিবারেরই যে লোকটা শিশু বাচ্চা আছে, ওকে দিলেও বমি করে দিচ্ছে, ওর মাথা এটা ধরতে পারছে না, তার মানে এটা কি? হালাল নয়। গরুর গোশত বিরিয়ানি, এ বাচ্চার সমস্যা হবে? দুধে সমস্যা হবে, মধুতে সমস্যা হবে, পৃথিবীর কোনো হালাল খাদ্যে সমস্যা হবে? সমস্যা হবে না। কিন্তু হারাম কিছু দিয়ে রাখেন। ইভেন যে যুবকটা, টকবকে যুবক, বয়স হয়েছে 30 বছর, ওর শক্তিমত্তা আছে, ও যদি একটা সিগারেটে টান দেয়, জীবনে যদি না টান দেয়, একটা টান দিলেও বেহুশ হয়ে যাবে বা পড়ে যাবে বা বমি করে দেবে, কারণ ওটা হালাল নয়। অথচ এর ভয়াবহতা দেখুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাত, 3 শ্রেণীর ব্যক্তির জন্য কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জান্নাতি হারাম করেছেন। বলতে বলতে তিনি বলেন, মুদমিনুল হামার, যে ব্যক্তিটি বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, ভাং, চোয়ানি, গাঞ্জা, আফিম, ফেন্সিডিল, হিরোইন ইত্যাদি সেবন করবে, এর জন্য জান্নাত হারাম, যদি সে তওবা না করে। অপর বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারাবাল খামার, যে ব্যক্তি এই মাদকতা পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, ওয়ালাম ইয়াতুব, কিন্তু সে পৃথকভাবে তওবা করবে না, লা ইউকবালু সালাতু আরবাল লাইল, 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুলই হবে না। তার কোনো ইবাদত কবুলই হবে না। এখন যে খায় শুধু কি তার ইবাদত কবুল হবে না? না যে উৎপাদন করে তার ইবাদত কবুল হবে না? যে খায়, যে উৎপাদন করে, যে পরিবেশন করে, যে ব্যবসা করে, যে এর সঙ্গে সম্পৃক্ত, এদের কারো ইবাদত কবুল হবে না। এদের কারো ইবাদত কবুলই হবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন বাইহাকি শুআবুল ঈমান মিশকাতের 2787 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। কোথায় যাবে তাহলে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যে শরীরটা হিষ্টপিষ্ট বলিষ্ঠ হয়েছে অবৈধ রুজিতে, হারাম রুজিতে, হালাল রুজি বাদ দিয়ে যে শরীরটা হিষ্টপিষ্ট হচ্ছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরেও মানুষ ইচ্ছাকৃতভাবে, স্বেচ্ছায়, সজ্ঞানে হারাম রুজি ভক্ষণ করে। সে যেন আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করে, আল্লাহকে যেন কাজকলা দেখাতে চায়, আল্লাহকে যেন বলতে চাই, দেখি তো আমি হারাম খাবো, পারলে তুমি ঠেকাও, দেখি তো আমি হারাম খাবো, পারলে তুমি ঠেকাও। কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন আর সাদাকাকে বৃদ্ধি করে দেন। এরপরেও মানুষজন সুদ খায় না? খায় না? খায় না? খায় না? খায়। এবার দেখুন আপনার জন্য আরেকটি আয়াত,
সূরা আল ইমরান 3 নম্বর সূরা এর 161 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ওমা ইয়াগলুল, আর যে ব্যক্তি প্রতারণা করবে, ছলনা করবে, দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, সে যতটুকু প্রতারণা করেছে, যতটুকু ছলনা করেছে, যতটুকু দুর্নীতি করেছে, যতটুকু আত্মসাৎ করেছে, ততটুকু সে মাথায় করে নিয়ে উঠবে বিচারের মাঠে। কোথায়? বিচারের মাঠে। এই যে আপনার সামনে দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তাটাতে বাজেট হয়েছে 1 কোটি টাকার। কত কোটি টাকার? 1 কোটি টাকার বাজেট আছে। সেখানে প্রথমে মন্ত্রণালয় খেলো, এরপরে মন্ত্রী খেলো, এরপরে এমপি খেলো, এরপরে উপজেলা চেয়ারম্যান খেলো, ডিসি খেলো, এসপি খেলো, এরপরে আপনার চেয়ারম্যান খেলো, এরপরে মেম্বার খেলো, এরপরে কন্ট্রাক্টর খেলো। এই যতজন লোক এই রাস্তার দুর্নীতির সঙ্গে জড়িত, ততজন লোকের মাথার উপরে থাকবে এই রাস্তা। কথা মনে হয় বোঝা যায়নি? ততজন লোকের মাথার উপরে থাকবে এই রাস্তা। সেটা আজকের দিনে নয়, বিচারের মাঠে। যে বিচারের মাঠে সূর্য আসবে মাত্র 1 মাইল উপরে, যে বিচারের মাঠ বিভীষিকাময়, বড়ই কঠিন, বড়ই জটিল, বড়ই ভয়াবহ। যেদিন মানুষ তার ঘামের সাগরে, নিজের ঘামের সাগরে নিজে ডুবতে থাকবে। মেন হোমান তা খুঁজিনারিলা কাবাইহে ওইলা রুকবাতাইহে ওইলা হাকাইহে ওইলা তারকুকাতিহি। সেদিন তার পাপ অনুযায়ী টাকনা পর্যন্ত কেউ ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ নাকশিনা পর্যন্ত ডুবে যাবে। সাঁতার কাটবে নিজের পাপের ঘামের সাগরে। সেদিন যারা দুর্নীতি করেছে রাস্তায়, কোথায় থাকবে? রাস্তা। যদি কেউ মসজিদ নিয়ে দুর্নীতি করে, তাহলে মসজিদ কোথায় থাকবে? এতিমখানা নিয়ে, মাদ্রাসা নিয়ে, সে যেটা নিয়ে দুর্নীতি করুক না কেন, সে যেটা নিয়ে দুর্নীতি করবে, সেটাই বিচারের মাঠে তাকে মাথায় করে নিয়ে উঠতে হবে। বিচারের মাঠ কি এরকম বাংলাদেশি সময়ের একদিন, 1 বছর, 100 বছর, 1000 বছর, 50,000 বছর, 50,000 বছর বিচারের মাঠের দীর্ঘ 50,000 বছর। যে যত দুর্নীতি করেছে, যুবক, তুমি যদি মোটরসাইকেলটা তোমার শ্বশুরের কাছ থেকে নিয়ে থাকো, তাহলে এই মোটরসাইকেলটা তোমাকে মাথায় করে নিয়ে উঠতে হবে বিচারের মাঠে। মনে রেখো, এটা মাথায় করে নিয়ে তোমার থাকতে হবে 50,000 বছর। একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, 50,000 বছর তোমাকে মাথায় করে নিয়ে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আরেকটি হাদিস। মানুষজন তো দুর্নীতি করে না? বুখারী 6534 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলো তো নিঃস্বকে, সঙ্গী সাথী তোমরা কি বলতে পারো নিঃস্বকে? তখন সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব আবার কে? যার ধন নেই, যার সম্পদ নেই, যার উট নেই, গরু নেই, এরাই নিঃস্ব। যার ধন নেই, টাকা পয়সা নেই, তারাই নিঃস্ব। তখন না, তারা নিঃস্ব নয়, তারাই মূলত নিঃস্ব। যারা বিচারের মাঠে উপস্থিত হবে, তাদের অনেক নেকি থাকবে। সে রমাদানের রোজা পালন করেছে, রাত্রি জাগরণ করে ইতিকাফ করেছে, তাহাজ্জুদের সালাত আদায় করেছে, নফল সিয়াম পালন করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওমরা করেছে, এত কিছু করেছে, এত কিছু করেছে। করার পর সে মানুষের সঙ্গে প্রতারণা করেছে, মানুষের সঙ্গে ছলনা করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষকে আত্মসাৎ করেছে, মানুষকে কম দিয়েছে। এই ব্যক্তিরাই মূলত নিঃস্ব। কিভাবে? বিচারের মাঠে দুজনকে ডাকা হবে। ডাকার পরে বলা হবে, এই মাগুরা মাস্টারপাড়ার আব্দুর রহিম সাহেব, তোমার তো 1000 কোটি নেকি। ঘটনা তো সত্য? যে হ্যাঁ সত্য। আচ্ছা, তুমি যে তোমার গ্রামের আব্দুল সাত্তারকে এই টাকা ঠকিয়েছিলে, ঘটনা কি সত্য? হ্যাঁ আল্লাহ, ঘটনা তো সত্য। তাহলে তুমি কি ঠকাইয়েছো? এত। তাহলে তুমি তাকে দিয়ে দাও। তখন আব্দুর রহিম বলবে, ইয়া আল্লাহ, আমি আব্দুল সাত্তারকে আজকে কি দিতে পারি? আমার তো টাকা নেই, আমি তো দুনিয়াতে টাকা রেখে এসেছি, আমি তো বিচারের মাঠে টাকাই আনিনি, তাহলে কি দিতে পারি? তখন তোমার কি আছে তুমি তাই দাও। দেখা যাবে যে 1000 কোটি নেকি আছে, 1000 কোটি নেকি রয়েছে তার। এবার ওই নেকি থেকে দাও।
নেকি থেকে দিতে হবে। কাকে দিতে হবে? যতজনের সঙ্গে দুর্নীতি করেছে, যতজনকে ঠকিয়েছে, ততজনকেই দিতে হবে। এবার দেওয়া শেষ, পরবর্তীতে লাইন আরো দীর্ঘ হবে, আরো আসবে। এরপরে আব্দুল করিম, এবারে আব্দুল সাত্তার, এবারে আব্দুল সালাম, সবাই আসবে আব্দুর রহিমের কাছে। কেন? যে আল্লাহ, আমিও তো, আমার সঙ্গে তো এই কাজ করেছে, আমার সঙ্গে তো এই কাজ করেছে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, এতগুলো লোককে তুমি ঠকিয়েছ? যে হ্যাঁ ঠকিয়েছি। তাহলে আল্লাহ, আমার তো আর নেকি নাই, আল্লাহ আমার তো আর নেকি নাই, নেকি তো দেওয়া শেষ করলাম, আমি এখন কি করতে পারি? কি করতে পারো মানে ওদের পাপগুলো এখন তুমি নাও, ওদের পাপগুলো এখন তুমি নাও, ওদের পাপগুলো তুমি তোমার মাথায় নিয়ে, পাপগুলো তুমি এখন তোমার মাথায় নিয়ে তুমি এখন জাহান্নামে চলে যাও। আর তুমি যাদেরকে ঠকিয়েছ তারা এবার জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মানুষকে ধোঁকা দেওয়ার পরিণাম, মানুষকে ঠকানোর এটা হচ্ছে আমাদের পরিণাম। সম্মানিত উপস্থিতি, এই এলাকায় কি ওসর আছে? ওসর, ওসর কি এলাকায় দেওয়া হয়? খুব কম দেওয়া হয়। আচ্ছা, ওসরের হিসাবটা আমরা জানি তো, তামাকের কিন্তু ওসর নাই, তামাকের ওসর নাই। কেন নাই? কারণ হারাম জিনিসের কোনো ওসরই হয় না। যেটা হারাম আল্লাহ এটা নেন না, যেটা হারাম আল্লাহ এটা পছন্দ করেন না, যেটা হারাম এটা আল্লাহ ঘৃণা করেন, এজন্য এটার কোনো ওসর নেই। তো ধানের কি ওসর নাই? গমের, ভুট্টা, এই জিনিসগুলোর ওসর আছে। আচ্ছা, এই ওসরগুলো যদি কেউ বের না করে তাহলে কেমন হবে? এই ওসরগুলো যদি বের না করা হয় তাহলে বিচারের মাঠে এই ওসরগুলো হবে গোখরো সাপ। কি সাপ? টাকবিহীন গোখরো সাপ। গোখরো সাপ হয়ে এই ওসর অথবা জাকাত, এই যে ফরজ জিনিসগুলো যেগুলো ছিল, জাকাত হচ্ছে অর্থের, ব্যবসার, আর ওসর হচ্ছে উৎপাদিত শস্যের, যদি কেউ না দেয় তাহলে এগুলো শুধুমাত্র ঠোকর দেবে, মাথায় ঠোকর দেবে আর বলবে, আমি তোমার সম্পদ। তোমার যে বিঘায় 20 মণ 30 মণ ধান হয়েছিল, তোমার যে 10 বিঘা জমি ছিল, 300 মণ ধানের তুমি মালিক ছিলা, সেখান থেকে যেটা দেওয়ার কথা ছিল তোমাকে, তুমি তো সেটা দেওনি। 2.5 মণ করে তোমাকে দেওয়ার কথা ছিল, তুমি সেটা দেওনি। আর আজকে এটাই আমি তোমার হয়েছি সাপ, বিষধর সাপ, এমন সাপ যে সাপের বিবরণ দিতে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাপ পৃথিবীতে যদি শুধুমাত্র একটাবার নিঃশ্বাস নিত, একটাবার নিঃশ্বাস নিত, আপনার তামাকের সবুজ পাতা তো দূরের কথা, আপনার পুরো পৃথিবীতে কোনো সবুজ তৃণলতা সবুজ থাকতো না, সব পুরো ভস্ম হয়ে যেত, সব পুরো আঙ্গার হয়ে যেত, সব পুরো তামা হয়ে যেত। একটা বার যদি শুধু শ্বাস নেওয়ার তাকে অনুমতি দেওয়া হতো। আর আমরা সম্পদ জমা করে রাখি, কুক্ষিগত করে রাখি, সম্পদ আত্মসাৎ করি, সম্পদ আমরা জমা করে রাখি। এর কুফল দেখুন, সহিহ বুখারী এর 1407 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সম্পদ জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, রাখতে পারে আমেরিকার সুইস ব্যাংকে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আমেরিকাতে করতে পারে বেগমপাড়া, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা টাকা জমা রাখতে পারে। হতে পারে বৈধ, হতে পারে অবৈধ, হতে পারে হালাল, হতে পারে হারাম, সে যেই হোক না কেন, সম্পদ জমা করার পর বছরান্তে নিসাব পরিমাণ সম্পদ যদি বের করে না দেয় তাহলে ওই সম্পদটা পুরোটাই অবৈধ হয়ে যাচ্ছে। আর পুরো সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরে রূপান্তরিত করবেন। কি করবেন? বুঝাতে পারিনি। আপনার গ্রামের জনৈক ব্যক্তি যার 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকায় কত টাকা জাকাত দিতে হয়? 2.5 কোটি টাকা তাকে জাকাত দিতে হবে। 2.5 কোটি টাকা সে জাকাত দেয়নি, 1 বছর পার হয়ে গেছে, তাহলে পুরো 100 কোটি টাকার সম্পত্তি তার একটা পাথর হবে। এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা জাল দেওয়াবেন। জাল দেওয়া বুঝি আমরা? গরম করতে থাকবেন, গরম করতে থাকবেন, গরম করতে থাকবেন, উত্তপ্ত গরম করবেন। গরম করার পর ওই যে বিচারের মাঠের কথা বললাম, ওই বিচারের মাঠে এই সম্পদ 100 কোটি টাকার সম্পদ তার স্তনে রাখা হবে। নিপল যেটাকে বলি, দুধের বোটা, দুধের বোটায় তার এই সম্পদটা এভাবে রাখা হবে। এই সম্পদটা রাখার সঙ্গেই তার গরমের কারণে সজোরে ধাক্কা দিয়ে তার পিঠ ভেদ করে বাহিরে বেরিয়ে চলে যাচ্ছে। হাদিসটা বুখারী 1407 নম্বর। একটু পড়ে দেখুন, একটু পড়ে দেখুন। মনে করেছেন যে আপনি গরিবকে ঠকাবেন, 100 কোটি টাকা আপনার 2.5 কোটি টাকা কি করে বের করবেন? আজকে বের হচ্ছে না, আজকে বের হয় না।
বিচারের মাঠে এটাই আপনার স্তন বোটা করে আপনাকে বের করে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এখানেই ক্ষান্ত নয়। দেখুন বুখারী 4403 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজের ভাষণে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাউকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তোমাদের রক্ত, ওয়া আমওয়ালুকুম, এবং তোমাদের মাল সম্পদ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রক্তপাত করাকে হারাম করেছেন অন্যায়ভাবে, এবং অন্যায়ভাবে মানুষের মাল সম্পদকে আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরপরেও মানুষজন কোনো কথা নেই, কি নিয়ে দ্বন্দ্ব সে নিজেও জানে না। এরপরে আপনার ওই হাটে গিয়ে বাজারে গিয়ে মানুষের রক্তপাত ঘটিয়ে দেয়, মানুষকে মেরে ফেলে দেয়, মানুষকে গুম করে, খুন করে, ক্রস ফায়ার করে, ইত্যাদি করে অন্যায়ভাবে। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরপরে মাল সম্পদ যে যার মতো পায়, যে যেখান থেকে পায়, মানুষকে ঠকিয়ে বড়লোক হতে হয়। বড়লোক হওয়ার যেন এটাই হচ্ছে ফর্মুলা, এটাই যেন সূত্র, যে কাউকে না ঠকালে বড়লোক হওয়া যায় না, কাউকে না ঠকালে বড়লোক হওয়া যায় না। অথচ দেখুন বুখারীর 2453 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউজলিম ঈদা শিবরিন, যে ব্যক্তি জুলুম করবে 1 বিঘত পরিমাণ সম্পদ, কতটুকু? যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ সম্পদ জুলুম করে নেবে, অন্যায় করে নেবে, ছলনা করে নেবে, প্রতারণা করে নেবে। আপনাকে একটু বুঝাই দেই, এখানকার তো অনেক আপনার কৃষক মানুষ আছে, তাই না? জমির আলকাসা নেই না? আলকাসা নেই। আমার নিজের ভাই সে জমিতে যায় না, আর আমি জমিতে যাই। আমার বাবা মারা গেল ঠিকই, দেখা যাচ্ছে যে 10 শতক করে জমি, আমারটা মাপে দেখা যাচ্ছে 11 শতক হলো, আর আমার ভাইয়েরটা কত হলো? 9 শতক। এই যে 1 শতক জমি আমার আসলো, এটা এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে এখন আমাকে বলবেন, হে আব্দুল্লাহ, তুই তোর ভাইয়ের, তুই তোর এলাকার মানুষের জমি আলকাসা নিতে নিয়ে তোর 10 শতক জমি 12 শতক করেছিস। ঘটনা তো সত্য, কোনো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। ঘটনা যখন সত্য, ওই জমিটা এখন 7 তবক্ষর। 7 তবক বুঝি আমরা, ধরেন এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত 1 তবক, এখান থেকে নিয়ে আসমান পর্যন্ত 1 তবক, এরকম 7 তবক খুঁড়তে বাধ্য করা হবে, খুঁড়তে হবে তাকে 7 তবক খুঁড়ে। এবারে 7 তবক খোঁড়া শেষ নয়, 7 তবক খুঁড়ে তুই এখন মাথায় রাখ, মাথায় কতদিন? 50,000 বছর। এরপরেও মানুষজন মানুষের জমির আলকাসা নেয়। সেদিন আমাকে একজন বলল, হুজুর আমার পাশের জমিওয়ালায় এমন কাজ করছে, আলকাসা নিতে এতটুকু আলতেছে, আমিও আবার কাঁচা নিছি, কারণ আর হাঁটাই যায় না। মানে আপনি যে জমির ক্ষেত দেখতে যাবেন অথবা পানি বা যে কাজগুলো করতে যাবেন, আইল নাম থাকলে হাঁটবেন কি দিয়ে? আইল মানেই তো এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার জন্য আইল, সে আইলই রাখে নাই। তাহলে মানুষ কত বড় বোকা হয়ে গেছে, মানুষ কত বড় বোকা হয়ে গেছে। দেখুন আপনাকে আমি আরেকটু কথা বলি, ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলো আছে না, হঠাৎ করে নদী ভরাট হচ্ছে, বিল্ডিং উঠতেছে, শপিং মল উঠতেছে, বিভিন্ন গ্রুপ, কর্পোরেট গ্রুপগুলোকে বলা হচ্ছে ভূমিদস্যু করে, তাই না? বিভিন্ন বড় বড় মলগুলো তৈরি করছে ঢাকা শহরে সহ, পৃথিবী, বাংলাদেশে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। তাহলে এদের কি হবে? এই ভূমিদস্যুদের কি হবে? ভূমিদস্যুদেরও মাথায় করে নিয়ে বিচারের মাঠে তার জমি উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি বলি, দেখুন বুখারী 1395 নম্বরের একটা হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন ইয়ামানে দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার আগে তিনি বলছেন, ইত্তাকু দুআউল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে নিজেকে হেফাজতে রাখো। ফাইন্না লাইসা বাইনাহুমা ওয়া বাইনাল্লাহি হিজাবান, কেননা মাজলুমের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না। মানে মাজলুম একটা দোয়া করলেই আল্লাহ ওটা কবুল করে নেবেন। সেদিন আমার চোখের সামনে ঈদের 2 দিন পূর্বে
একটা অটোরিকশাওয়ালা কোনো একটা ভুল করেছে, হয়তোবা সিগন্যাল না দিয়ে অটোরিকশা ভিতরে ঢুকায় দিয়েছে, পিছন দিক থেকে একটা মোটরসাইকেলওয়ালা চলে আসছে, যুবক করে ছেলে। মোটরসাইকেলওয়ালা চলে আসার পরে তার গায়ে লেগেছে, আঘাত পেয়েছে। মোটরসাইকেল থামার পর 16-17 বছরের ভ্যানওয়ালা ছেলেটাকে কষা করে এক থাপ্পড় গালে মারলো রোজার দিনে। পরে আরেকটা মারলো। আমরা আগিয়ে গেলাম, গিয়ে বললাম ভাই রমাজান মাস, ওকে ছেড়ে দেন। ছেড়ে দিতে বলতে 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 দূরে থাপ্পড় মারা শেষ। আপনাদের এলাকায় মনে এরকম ঘটে না? ঘটে। ওর নাম কি রে? ওর নাম নসিমউদ্দিন। ওর কয় শতক জমি, ওর বাড়ির ভিটেই নেই। ওর বাড়ির ভিটে নাই আর মোর ছোলক ধরি মারে। ও গ্রাম থেকে তারা করে দাও, আসে না নি? ও কি করে? অটো ভ্যান চালায়। ও অটো ভ্যান চালায়, ওর এত পাওয়ার। এইভাবে ভাবে আমরা মানুষদের সঙ্গে জুলুম করি, আর এইভাবে ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজেদের দূরত্ব তৈরি করে নেই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো হচ্ছে খুবই ভয়ঙ্কর, যে বিষয়গুলো বিচারের মাঠে অত্যন্ত জটিল ও কঠিন আকার ধারণ করবে। সম্মানিত উপস্থিতি, দেখুন খুতবার সময় যেহেতু সংক্ষিপ্ত, আপনারা অনেক দেরিতে এসেছেন, আর সময় মনে হয় 1:30 পর্যন্ত নাকি? এজন্য আমি বেশি সময় নেব না। তবে আপনাকে আমি একটা কথা শুধু বলি, একটা হাদিস আপনি মনে রাখবেন, যেটা মুসলিমের প্রথম খণ্ডের 107 নম্বর এসেছে। শুধু তাই নয়, এই হাদিসটি এত গুরুত্ব রাখে, এই কারণে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ মুসলিমে 6 জায়গায় এনেছেন। কয় জায়গায়? 6 জায়গায় একটা হাদিসকে এনেছেন। আবু উমামা ইয়াস ইবনে সালাবা হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক মেরে নিবে, তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মিথ্যা কসম খেয়ে কোন মুসলমানের সম্পদ মেরে নেবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আপনাদের কোর্ট কি এখানে না রংপুরে? নীলফামারী কোর্ট। নীলফামারী কোর্টে জমি নিয়ে মামলা হয় না? আপনাদের গ্রামে মামলা নেই? মামলা আছে। এমন মামলা আছে কি যে আব্দুর রহিম সাহেবের জমি, কিন্তু আব্দুল সাত্তারের পক্ষে গিয়ে কেউ রায় দেয় যেটা আব্দুর রহিমের না আব্দুল সাত্তারের? যারা এই সাক্ষ্য প্রদান করছেন, খুব ভালো করে খেয়াল করুন, যারা এই সাক্ষ্য প্রদান করছেন তারা নিজেরাই জাহান্নাম ওয়াজিব করে নিলেন। ওয়াজাবাত লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব, তার জন্য জাহান্নাম ওয়াজিব, তার জন্য জাহান্নাম ওয়াজিব। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 137 নম্বর হাদিস। এরপরও কি আপনারা যাবেন নীলফামারীতে গিয়ে আবারও মিথ্যা মামলার সাক্ষ্য প্রদান করবেন? করলে করেন, কোনো সমস্যা নেই। তবে জাহান্নামে যেতেই হবে, বাঁচার কোনো পথ ঘাট থাকবে না। অপর বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বর্ণনাতেই, মিথ্যা কসম খেয়ে যে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহর কসম ঈদের জন্য পাঞ্জাবি এনেছি আমি 1500 টাকা দিয়ে, তুই আমাকে খালি 100 টাকা লাভ দে, অথচ পাঞ্জাবি কিনেছে কত দিয়ে? 1200 দিয়ে। এই বোরখাটা কিনেছি দোস্ত, বন্ধুর দোকানে চলে গেছে, বন্ধু দোস্ত বোরখাটা কিনেছে আমি 1700 টাকা দিয়ে, তোর কাছে কি লাভ করা যাবে? তুই খালি 50 টাকা দে, ওই কিনেছে 900 টাকা দিয়ে। এই যে মিথ্যা কথার প্রতিযোগিতা আমাদের চলছে, এর বিনিময় সে জাহান্নামকে ওয়াজিব করে নিল। সম্মানিত উপস্থিতি, দেখুন সুদ যে হারাম, এটা কি এই মাগুরার মাস্টারপাড়াতে হালাল না? এখানেও হারাম, সবাই জানি তো, তাই না? তারা এই গ্রামে সুদ নাই, তাও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন দেখুন একটি হাদিস আপনারা দেখুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কি শোনেননি? এরকম কেউ আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়াকুলু রিবা দিরহামাইয়ালাম আসাদা মিন সিত্তা সালাসা জিনা। কেউ যদি জেনে শুনে মাত্র সুদের 1 টাকা খায়, 36 বার ব্যভিচার করলে যে পাপ, 1 টাকা সুদের খেলে সেই পাপ। কথা বোঝেন? কয়বার? 36 বার ব্যভিচার করলো। উদাহরণস্বরূপ আপনার গ্রামের এক যুবক ও ব্যভিচার করেছে, আর একজন হাজি মানুষ, উনি হজ করে এসেছেন, উনি আবার এবার রমজানে 10 দিন ইতিকাফে ছিলেন। কয়দিন ইতিকাফে ছিলেন? 10 দিন ইতিকাফে ছিলেন, হজ করে এসেছেন, আবার সামনে হজে যাবেন, তাহাজ্জুদ পড়েন, নফল সিয়াম করেন, কিন্তু ওই হাজি সাহেবের একটু সমস্যা, উনি একটু 2, 4, 10, 20 টাকা সুদের সঙ্গে সম্পর্ক রাখেন। কয় টাকা? 10, 20 টাকা না, মাত্র 1 টাকা। কয় টাকা? 1 টাকা সুদের সঙ্গে ওনার সম্পর্ক আছে, আর উনি কিন্তু এবারই ইতিকাফ করলেন।
ধরে নিলাম, কথার কথা ধরে নিলাম এতেকাফ করলেন, তো ওনাকে ডান সাইডে রাখা হলো, ওনার অপরাধ কি? 1 টাকা সুদের সঙ্গে উনি জড়িত। আর এই প্রান্তে একজন যুবককে রাখা হলো, যে যুবক 36 বার ব্যভিচার করেছে। আপনার গ্রামের এক যুবক, নাই এরকম যুবক, উদাহরণস্বরূপ বলছি, 36 বার ব্যভিচার করেছে এক যুবক, আর হাজী সাহেব 1 টাকা সুদ খেয়েছে। এবার বলুন তো, আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী কে বড় পাপী? হাজী সাহেব পাপী। তারপরও মানুষজন সুদ খায়। আচ্ছা, এটা তো সহজ বিষয়, হাজী সাহেব পাপ হলো, অসুবিধা নেই। আচ্ছা, এই গ্রামে কি এমন কাউকে পাওয়া যাবে যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে? মনে হয় না। আছে? পাওয়া যাবে? আমার তো মনে হয় রংপুর কেন, বাংলাদেশে এরকম পাওয়া যাবে না যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। বাপের সঙ্গে মেয়ের সঙ্গে বাপে ব্যভিচারে লিপ্ত হয়েছে, পেপার পত্রিকায় আসছে না? ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় যে মেয়ের সঙ্গে বাপে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এরকম পাওয়া যায়। ছেলের বউয়ের সঙ্গে শ্বশুর ব্যভিচারে লিপ্ত হয়েছে, এটা রেকর্ড পাওয়া যায়। কিন্তু নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এরকম বাংলাদেশে নাই। আমেরিকায় থাকতে পারে, ইউরোপে থাকতে পারে, এরকম বাংলাদেশের কমপক্ষে মানুষ এরকম রেকর্ড নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের মায়ের সঙ্গে একজন ব্যভিচারী আর যে সুদ খাবে, দুজনের মধ্যে কে বড় পাপী? বলেন, আপনারা বলেন, কে বড় পাপী? কথা বোঝেননি আমার? সুদখোর বেশি পাপী। আর রিবাউ সাবুনা হুবান, নিশ্চয় সুদের 70টি শাখা রয়েছে। কয়টি? 70টি শাখা রয়েছে সুদের। আইসারহু রাজুলুন ইয়ানকা উম্মাহ, এর ভিতরে সর্বনিম্ন শাখা নিজের মায়ের সঙ্গে ব্যভিচার। উপরেরটা কি? হারবুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে সুদখোরকে দেবেন তরবার, আর তার আকৃতি করবেন পিপিলিকার সমান সুদখোরকে করবেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একটা তলোয়ার দেবেন। তলোয়ার দিয়ে আল্লাহ এবার বলবেন, এ বেটা, আমার সাথে যুদ্ধ কর। বিচারের মাঠের অবস্থা কেমন? বিচারের মাঠের অবস্থা কেমন? সেদিন সুদখোরকে করা হবে এতটুকু করে আবার বলা হবে, তোর হাতে তরবারি, তুই এখন আমার সঙ্গে যুদ্ধ কর। ও কি যুদ্ধ করতে পারবে? তাহলে সুদখোর প্রত্যক্ষভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনাকে আমি বোঝাতে অক্ষম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ থেকে এই কথাগুলো বলেছেন কেন বলেছেন? মাগুরার মানুষ, নীলফামারীর মানুষ, এগুলো আল্লাহ কেন বলেছেন? এগুলো কি ভালোর জন্য বলেছেন না খারাপের জন্য? ভালোর জন্য বলেছেন। কারণ বিচারের মাঠে কেউ যদি ধরা খেয়ে যায়, তাহলে দুনিয়ার ভালো তার ভালো নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি যার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে দুনিয়াতে খুবই আরামে ছিল, আয়েশে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, সে পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, তার জন্য প্রোটোকল ছিল, সিকিউরিটি ছিল, অনেক কিছু ছিল, লাল গালিচার সংবর্ধনা ছিল, অনেক কিছু ছিল। কিন্তু তার ভালো আমল না থাকার কারণে জাহান্নাম তার জন্য বরাদ্দ। তাকে জাহান্নামে শুধু একবার চুবিয়ে আনা হবে। এবার বলা হবে, বলো তো তুমি দুনিয়ায় কেমন ছিলা? তখন সে বলবে, আমি দুনিয়ায় খুব খারাপ ছিলাম। কেন? 10টা দেশের প্রধানমন্ত্রী কি খারাপ থাকে? পৃথিবীর প্রধানমন্ত্রী কি খুব খারাপ থাকে? এত সুখ, তারপরও সে বলবে, আমি খুবই খারাপ ছিলাম। পক্ষান্তরে আপনার গ্রামের যে লোকটা ভিক্ষা করে খায়, একেবারে ভিক্ষা করে খায়, খাবারের চাল নাই, ডাল নাই, তেল নাই, লবণ নাই, থাকার জায়গা নেই, ভিক্ষা করে খায়, কিন্তু তার তাকওয়া ভালো হওয়ার কারণে, আমল ভালো হওয়ার কারণে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে বলবেন, তুমি একটু ওকে জান্নাতে ঢুকায় বের করে আনো। ওকে জান্নাতে ঢুকায় বের করে আনা হবে। এবার বলা হবে, বলো তো তুমি কেমন ছিলা দুনিয়ায়? তবে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি দুনিয়াতে অনেক ভালো ছিলাম, অনেক ভালো থেকেছি, অনেক ভালো খেয়েছি। তার মানে প্রধানমন্ত্রী, কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিকের চেয়ে একটা ফকিরের দাম কম না বেশি? কিসের অহংকার? টাকা কয়দিনের জন্য থাকবে? ওই আপনার মসজিদের বাইরে বারান্দা দেখা যাচ্ছে না খাটিয়াটা? এই খাটিয়াতে উঠবে না, এরকম একজন কি বলতে পারে যে আমি খাটিয়াতে উঠবো না? কেউ বলার নাই। কারণ এই খাটিয়াতে আমরা কত লোককে তুলেছি, কত লোককে আমরা কবরে নিয়ে গেছি, নিজের হয়তো বা বাপকে নিয়ে গেছি, ভাইকে নিয়ে গেছি, আত্মীয় স্বজনকে নিয়ে গেছি, বন্ধু বান্ধবকে নিয়ে গেছি,
অনেকে আবার নিজের সন্তানকে কাঁধে করে কবরে নিয়ে গেছে। অনেকে আছে নিজের নাতিকে কাঁধে করে দাদা কবরে নিয়ে গেছে। অনেক দাদা নানা এমন আছে যে নিজের নেমেছে নাতির কবরে। আছে না এরকম গ্রামে অনেকেই? কত লোক আছে। তারপরও কি এই খাটিয়াটা কি রাখা হয়েছে এখানে অভিনয় দেখানোর জন্য? এই খাটিয়া কি এখানে এমনিতেই এসেছে? খাটিয়া কি কারো ব্যক্তিগত সম্পদ? খাটিয়া কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা মসজিদের সম্পদ, এটা দশের সম্পদ। কেউ যদি দিতেও চায় এককভাবে দেয় না, সহযোগিতা করে নেই। আবার কেউ যদি এককভাবে দেয়, ওটা কি বাড়িতে রাখে? আপনাদের গ্রামের সভাপতি সাহেব অনেক বড় টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তিনি কি খাটিয়ে বের করে বানিয়ে বাড়িতে রেখেছে যে আমি মারা গেলে এই খাটিয়াত করে আমাকে এটা করিও, এটা এর আমার জন্য প্রাইভেট? এই খাটিয়া কি আর প্রাইভেট ভাই? প্রাইভেট না। এই খাটিয়াতে কে ওঠে? গ্রামের যেটা ভিক্ষা করে খায় সে ওঠে, যে দিন মজুর সে ওঠে, যে ভ্যান চালায় সে ওঠে, যে বড় লোক সে ওঠে, যে কোটিপতি সে ওঠে, যে মূর্খ মানুষ সে ওঠে, যে শিক্ষিত মানুষ সে ওঠে। এই খাটিয়া মসজিদে রাখা হয় এজন্যই, মানুষজন যেন খাটিয়া থেকে নিয়ে একটু শিক্ষা গ্রহণ করে যে আজকে আমি তাজা আছি, তরতাজা আছি, কালকেই আমি খাটিয়ার উপরে উঠব। খাটিয়ার উপরে যখন আমাকে উঠতেই হবে, খাটিয়ার উপরে যখন আমাকে উঠতেই হবে, তখন আমাকে এই হারাম খেয়ে হারাম সম্পদ জমা করে আমার কি কোনো লাভ থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার 82 নম্বর সূরা এর 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন ব্যাপার, কোন বিষয়টা আমি আল্লাহর ব্যাপার তোমাদেরকে ভুলিয়ে দিল? বিশ্বাস করুন, রংধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবেই। পোকামাকড়ের বসত যে কবর, সেই কবরে আপনাকে আমাকে অনাদি অনন্ত কাল থাকতে হবে। সেখানে যাবে না কোনো সন্তান সন্ততি, যাবে না কোনো বন্ধু বান্ধব, যাবে না কোনো আত্মীয় স্বজন, যাবে না কোনো পাড়া প্রতিবেশী, যাবে শুধু বৈধ আমল, নেক আমল। আর হারাম খাদ্য খাওয়ার কারণে ওই আমলটাও যদি কবুল না হয়, ওটাও কবরে যাবে না ভাই। এমনকি দান করলে ওর দানও কবুল হবে না। তাই আসুন আমরা বৈধ রুজি ভক্ষণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।